হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী দিনে আইসিডিএস সুপারভাইজার যে রিক্রুটমেন্ট প্রকাশিত হবে তার সিলেবাস, পরীক্ষার পদ্ধতি, এক্সাম প্যাটার্ন কী হতে চলেছে এই সম্পর্কে ডিটেলস তথ্য তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে আইসিডিএস সুপারভাইজার পোস্টের এক্ষেত্রে যে রিক্রুটমেন্ট পরবর্তী ক্ষেত্রে প্রকাশিত হবে আগামী 2-3 মাসের মধ্যে, তার ডিটেলস তথ্য এবং সিলেবাস সম্পর্কে একটা ভিডিও বানানোর জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলে, তাদের জন্য এই ভিডিওটা তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এটাতে 3টে স্টেপস রয়েছে। গ্র্যাজুয়েট হলেই, যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি গ্র্যাজুয়েট হলেই এটাতে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি তোমাদের জানাবো যে 3টে স্টেপ রয়েছে, প্রিলিমিনারি, মেন্স এবং ভাইভা। প্রিলিমিনারিতে 100 মার্কসের কোশ্চেন থাকবে, মেন্সে 400 নম্বরের এক্সাম, পাশাপাশি ভাইভাতে থাকবে 50 মার্কস। এই হচ্ছে সিলেবাস। সাবজেক্ট কী রয়েছে সমস্ত বিষয়টা তোমাদের 1 বাই 1 স্টেপ বাই স্টেপ এখানে ক্লিয়ার করব। এখানে জেনারেল নলেজ থাকবে। প্রথমে আসছি প্রিলিমিনারির কথায়। জেনারেল নলেজ, ইংলিশ গ্রামার, অ্যারিথমেটিক, রিজনিং, কম্পিউটার স্কিল এক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেওয়া থাকে। কম্পিউটার স্কিল এক্ষেত্রে তোমাদের থাকবে। এছাড়া ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমাকে চুজ করতে হবে। জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। এই এক্সামের, আইসিডিএস প্রিলিমিনারি এক্সামের যে কোশ্চেন রয়েছে এবং সিলেবাস, সেটা তোমাদের ডিটেলস তথ্য এখানে দেওয়া হবে। আইসিডিএস প্রিলিমিনারি এক্সামিনেশন প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছ। প্রিলিমিনারির জন্য কোশ্চেন কোয়ালিটি থাকবে 100। অ্যাভারেজ মার্কস এক্ষেত্রে এগ্রিগেট যে মার্কস থাকবে সেটা 100। অ্যাভারেজ কত পেতে হবে সেটা আমি ভিডিওর শেষ অংশে তোমাদের বলে দেবো, যে মোটামুটি কত মার্কস পেলে এক্ষেত্রে তুমি এলিজেবল মেন্সের জন্য। পাশাপাশি কোশ্চেনের প্যাটার্ন যেটা থাকবে সেটা এমসিকিউ প্যাটার্ন কিন্তু থাকছে। ডিউরেশন থাকবে 1 আওয়ার, নেগেটিভ মার্কিং কিন্তু এক্ষেত্রে থাকবে। প্রিলিমিনারি এক্সামিনেশন এর কোশ্চেন 100, এগ্রিগেট যে মার্কস সেটা 100 থাকছে। প্রিলিমিনারি এক্সাম 100 নাম্বার যেটা রয়েছে সেটা কোয়ালিফাই করার পর মেন্স এক্সাম তোমরা সুযোগ পাবে। শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই তুমি আবেদন করতে পারবে। এই পোস্টের জন্য শুধু মহিলারাই এলিজেবল। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করলেই তুমি আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েট হতে হবে। মেন্স এক্সাম এটা 400 নাম্বার থাকছে, ভাইভা টেস্ট থাকছে 50 নাম্বার। এই হচ্ছে টোটাল সিলেবাস। প্রিলিমিনারি 100, মেন্স 100, এক্ষেত্রে 400, এবং ভাইভা ভয়েস যে টেস্ট সেটা 50 মার্কস। এই টোটাল সিলেবাস। এর পাশাপাশি তোমাদের জানাবো যে যারা এক্ষেত্রে প্রিলিমিনারি এক্সামের জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা এখন থেকে এই বিষয়গুলি ভালোভাবে স্টাডি করবে। জেনারেল নলেজ, অবশ্যই স্ট্যাটিক যে জিকেগুলি রয়েছে সেগুলি ভালোভাবে পড়তে হবে। এর জন্য কিছু বইয়ের লিঙ্ক, এর জন্য কিছু বইয়ের গুরুত্বপূর্ণ কিছু বই রয়েছে, সেই বইগুলির ডিটেলস এই ভিডিওর ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে, যে কোন বইগুলি খুবই গুরুত্বপূর্ণ। আইসিডিএস প্রিলিমিনারি এবং মেন এক্সাম, এছাড়া সুপারভাইজার, ওয়ার্কার, হেল্পার সমস্ত পোস্টের জন্য কোন বইগুলি গুরুত্বপূর্ণ তার লিঙ্ক আমি এখানে এই ভিডিও ডেসক্রিপশন বক্স নিচের দিকে ফলো করবে, সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। ফ্লিপকার্ট থেকে তোমরা অনায়াসে অনেকটা ছাড়ে কিন্তু পারচেস করতে পারো। পাশাপাশি এক্ষেত্রে প্রথমেই তোমাদের বললাম জেনারেল নলেজ থাকছে, অ্যারিথমেটিক থাকবে, টেস্ট অফ রিজনিং থাকবে। টেস্ট অফ রিজনিং এর সঙ্গে কিন্তু থাকছে। ইংলিশ এক্ষেত্রে গ্রামার থাকবে। আইসিডিএস মেন্স এক্সামের কোশ্চেনের প্যাটার্ন, নেচার অফ কোশ্চেন্স এখানে তোমাদের উল্লেখ করা হবে, যে এখানে
ফার্স্ট পেপার একটা জিনিস যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার, ফোর্থ পেপার, 4টে পেপার থাকছে আইসিডিএস মেন্সের জন্য। পেপার 1-এ এক্ষেত্রে ইংলিশ, পেপার 2-এ এক্ষেত্রে বেঙ্গলি বা হিন্দি, উর্দু, নেপালি এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলি তোমরা নিতে পারো, যার যেটা এক্ষেত্রে প্রয়োজন। পেপার 3 থাকবে জেনারেল স্টাডিজ, এটা মেন্স এক্সামের জন্য, মেন্স এক্সামের সিলেবাস বলছি। পেপার 1 ইংলিশ, পেপার 2 বেঙ্গলি নিতে পারো বা হিন্দি, উর্দু, নেপালি এগুলি অপশনাল এখানে কিন্তু রয়েছে। পেপার 3-তে কিন্তু জেনারেল স্টাডিজ থাকছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। পেপার 4 সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, পেপার 4 যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যারিথমেটিক থাকবে। পেপার 4 এক্ষেত্রে কিন্তু অ্যারিথমেটিক থাকছে। এর পাশাপাশি মেন্স এক্সামের সিলেবাসের জন্য ইংলিশের ক্লাস 12 স্ট্যান্ডার্ডের এক্ষেত্রে ইংলিশ থাকবে, রিপোর্ট থাকবে, ট্রান্সলেশনস থাকবে, তারপর প্রেসি, সামারি, ইংলিশ গ্রামার এক্ষেত্রে কিন্তু থাকবে। ইংলিশ গ্রামার এক্ষেত্রে ভয়েস, ন্যারেশন চেঞ্জ এই ধরনের যে সমস্ত ইংলিশ গ্রামারগুলি থেকে থাকে, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়ামস এই ধরনের কিন্তু সিলেবাস প্যাটার্ন থাকবে। কারণ অনেকেই জানতে চেয়েছো, তোমাদের অনেকের রিকোয়েস্টে এই ভিডিওটি করা হচ্ছে, কারণ প্রচুর ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছে যারা মেসেজ করেছিলে যে সিলেবাসটি বলার জন্য। এখন থেকেই অনেকেই রয়েছে যারা প্রিপারেশন নিতে চাইছো বাড়িতে বসে, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটা প্রত্যেকে অবশ্যই একটি করে লাইক দেবে, প্রত্যেকটি গ্রুপে কিন্তু শেয়ার করবে, কারণ তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে এই ভিডিওটি, কারণ অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলে। পেপার 2-এ বেঙ্গলি, যেটা একটু আগে বললাম, বেঙ্গলি, হিন্দি, উর্দু এই ধরনের যে ল্যাঙ্গুয়েজগুলি রয়েছে, এখানে সিলেকশন তুমি ধরো বেঙ্গলি নিলে, তাহলে এক্ষেত্রে তোমার সেম থাকবে বেঙ্গলি গ্রামার, গ্রামাটিক্যাল, এছাড়া ট্রান্সলেশন এই ধরনের বিষয়গুলি কিন্তু থাকছে। পেপার 3 এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পেপার 3-তে গুরুত্বপূর্ণ এই কারণেই, পেপার 3 জেনারেল স্টাডিজ থাকছে, জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ক্লাস 10 স্ট্যান্ডার্ড। তার সঙ্গে তোমাদের বলবো ভালো করে লাইফ সায়েন্সের যে বইটি রয়েছে, লাইফ সায়েন্সের যে বই এবং নিউট্রিশনস এই দুটো কিন্তু ভালোভাবে তোমাদের স্টাডি করতে হবে। লাইফ সায়েন্স এবং নিউট্রিশনস এই দুটি কিন্তু তোমাদের ভালোভাবে স্টাডি করতে হবে। লাইফ সায়েন্স এবং নিউট্রিশনস এই দুটি সাবজেক্ট। জেনারেল নলেজের ক্ষেত্রে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ফিজিক্যাল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এছাড়া জিআই যেটা রয়েছে সেটা হচ্ছে রিজনিংয়ের ক্ষেত্রে ভার্বাল এবং নন ভার্বাল অ্যানালিসিস, এটা কিন্তু তোমাদের স্টাডি করতে হবে। পেপার 4 অ্যারিথমেটিক এক্ষেত্রে তোমাদের করতে হবে। এক্ষেত্রে অ্যারিথমেটিক ক্লাস 10 স্ট্যান্ডার্ডের যে অ্যারিথমেটিক রয়েছে, সেই অ্যারিথমেটিক ক্লাস 10 স্ট্যান্ডার্ডের তোমরা কিন্তু স্টাডি করবে। পাশাপাশি রিক্রুটমেন্ট সম্ভবত তোমাদের আগামী 2 মাস থেকে 3 মাসের মধ্যেই রিক্রুটমেন্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে আইসিডিএস সুপারভাইজার। কারণ বাজেটেও কিন্তু আমাদের যে রাজ্যের বাজেট, সেই রাজ্যের বাজেটে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, সেটা হচ্ছে নারী ও শিশু বিষয়ক যে মন্ত্রক রয়েছে তার অধীনে আইসিডিএস প্রকল্পের ওপর সব থেকে বেশি গুরুত্ব তিনি দিয়েছিলেন। তাই আগামী দিনে 2-3 মাসের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। এর জন্য এখন থেকেই কিন্তু প্রস্তুতি আবশ্যক। প্রস্তুতি হিসাবে কিছু বইয়ের লিস্ট, এক্ষেত্রে যারা মেন্স কোয়ালিফাই করবে তারা ভাইভাতে কিন্তু এক্ষেত্রে ভাইবার জন্য সিলেক্ট হবে। ডিটেলস কিছু বইয়ের লিঙ্ক আমি এই ভিডিওর ঠিক নিচের দিকে এই ভিডিওর নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে, যেখানে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্কস, সেই বইগুলি তোমরা পারচেস করতে পারো। যাদের প্রয়োজন হবে পারচেস করবে, এবং ফ্লিপকার্ট থেকে তোমরা পারচেস করবে, অনেকটা ছাড় এক্ষেত্রে তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা এখন থেকেই প্রিপারেশন নিতে শুরু করো। আর একটা বিষয় অনেকেই জানতে চেয়েছো আইসিডিএস এর জন্য, এক্ষেত্রে স্যালারি কত আইসিডিএস সুপারভাইজারের বিগত বছরগুলিতে যে স্যালারি স্ট্রাকচার ছিল, পে লেভেল হচ্ছে এক্ষেত্রে 9 এবং বেসিক স্যালারি
28,900, এর সাথে HR 3,468, মেডিকেল অ্যালাওয়েন্স 500 থাকে। পাশাপাশি এক্ষেত্রে আরও কিছু বিষয়ের সঙ্গে অ্যাড হবে, যেমন DA থাকে 867 টাকা এবং রিভাইস গ্রস স্যালারি ICDS সুপারভাইজারের ক্ষেত্রে ICDS সুপারভাইজার এর ক্ষেত্রে আমি এটা সংক্ষেপে লিখে রাখলাম, গ্রস স্যালারি এক্ষেত্রে কিন্তু থাকবে 33,735 টাকা। এটা হচ্ছে গ্রস স্যালারি। এবছর ইনক্রিজ কিছুটা হয়েছে, এর থেকে কিছুটা ইনক্রিজ হবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তথ্যমূলক এই ভিডিওটি অনেকেই জানতে চেয়েছিলে, অনেকের রিকোয়েস্ট ছিল আজকের এই ভিডিওটি, তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করে দিলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করো এক্ষুনি, পাশে থাকা বেল যে নোটিফিকেশন সেটা অল করে রাখবে, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করো এবং প্রত্যেকটি গ্রুপে এই ভিডিওটি শেয়ার করবে। অবশ্যই এই ভিডিওটিতে একটি করে লাইক দেবে এবং তোমাদের কোন জেলাতে বাড়ি সেটা অবশ্যই এই কমেন্ট বক্স সেকশনে জানাও। তোমাদের কোন জেলাতে বাড়ি কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও।